আজ খালেদা জিয়া কিন্তু দেশে ফিরছেন উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন এবং আজ এই নিয়ে কিন্তু পুরো ঢাকা জুড়ে মানুষ কিন্তু যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের চেয়ে অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর এই মুহূর্তে কিন্তু যদি বলা যায় বাংলাদেশের মানুষ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও অভ্যর্থনা জানাতে কিন্তু ঢাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন সড়ক বিমানবন্দর থেকে শুরু করে একদম তার বাসা গুলশানদের ফিরোজার সামনে পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশে সড়কে মানুষ দাঁড়িয়ে তারা অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে এবং এই মুহূর্তে নিরাপত্তার জন্য যেটি আপনারা বলেছেন যে নিরাপত্তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি এবং পুলিশের সকল স্তরের বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং 10:30টায় কিন্তু বেগম খালেদা জিয়ার বাংলাদেশে বিমানবন্দর অবতরণ বাংলাদেশ বিমানবন্দর অবতরণ করার কথা রয়েছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়্যাল অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া দেশে ফেরার কথা রয়েছে এবং এমন অবস্থায় কিন্তু খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি পুরো ঢাকা জুড়ে গুলশানটা 2 নম্বর থেকে গুলশান 2 নম্বর চত্বর থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে বাসা ফিরোজা সেই পর্যন্ত কিন্তু রাস্তার দুধারে নেতাকর্মী রয়েছে। তবে এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেগম খালেদার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফিরোজার যেমনটি বলছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মোতায়েন সেই মোতায়েন কিন্তু রয়েছে এবং ঠিক এই মুহূর্তে কড়াকড়ি এক ধরনের যে সতর্ক অবস্থানে সেনাবাহিনী সহ বিজিবি তারা কিন্তু মোতায়েন রয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং এই মোতায়েন পরিস্থিতিকে কেন্দ্র করে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ সীমান্তর লাইভে এবং একই সঙ্গে কিন্তু যেমন একদিকে যেমন সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব মোতায়েন রয়েছে ঠিক অন্যদিকে উৎসুক জনতাও কিন্তু আসলে অপেক্ষা করছে যারা বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য এবং অভ্যর্থনা জানানোর জন্য আসলে অপেক্ষা করছে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভ্যর্থনা নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশের সহ সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আসলে মোতায়েন রয়েছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেশ সীমান্ত লাইভ এবং অন্যদিকে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমানুল্লাহ আমার তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কথা বলছেন। দেখুন ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে পুলিশ শাসক শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতনের পরই তিনি চিকিৎসা থেকে গিয়েছেন। আজকে তার এই 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন এবং তার এই আশাকে এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে আগামী দিনে ভোটাধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব সেটাই আজকে জনগণের মধ্যে বিরাট একটা আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আশার সঞ্চার হবে এবং জনগণের মধ্যে সাহস যোগাবে। তার ভিত্তিতেই আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমানের দল বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। পরিকল্পনা বা ছাড় হয়েছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেমনটি দেখছিলেন আপনারা বেগম খালেদা জিয়াকে আশাকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং আপনারা সরাসরি সেই দৃশ্যটি আপনারা দেখার চেষ্টা করছেন এবং আজ বেলা 10:30টায় কিন্তু অবতরণ করার কথা রয়েছে। তবে এখন কিন্তু আমাদের সাথে এই যে বিষয়জন তিনি এসেছেন হয়তো বা অল্প সময়ের মধ্যেই তিনি পৌঁছাবেন এবং এর পরই কিন্তু আসলে তারা বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি দিয়ে কিন্তু গুলশানের ফেরোজা যে তার বাসভবন রয়েছে সেখানে তারা আসবেন এবং এইটিকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেমন অধীর আগ্রহ অপেক্ষা করছে ঠিক তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু জোরদার এবং কঠোর অবস্থান নিয়ে আসলে নিরাপদ নিশ্চিত করতে তারা অপেক্ষা করছে। দর্শক সরাসরি যুক্ত করছি দেশ সীমান্ত লাইভে।